এসআই সাইফুদ্দিন রিপোর্টিং ম্যাডাম। আমি জানতাম তুমি পারবা। ফুলপুরে পোস্টিং, আগামী সপ্তাহে চলে যেতে হবে। তার মানে সামনের সপ্তাহে তুমি চলে যাবো? হ্যাঁ, তবে একা যাবো, তোমাকে সাথে নিয়ে যাবো। আমি আমার বাকি জীবনটা তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমাকে বিয়ে করো। বলেন। আমার বাসায় কিছু একটা আছে। আমার বাসায় কে জানি আছে, আপনি দেখছেন? কষ্ট করে কাউকে দেখি নাই। আচ্ছা, একটা ছায়া আমি রোজ দেখতে পাই। আমি বাসায় একা থাকি, কিন্তু আমার দরজার ঠিক পেছনে একটা লোক সবসময় দাঁড়ায়। আমি চোখে আমি সেটাই শুনলাম। মরা মরে যা, মরে যা তুই, এটা বল। তো আপনি সাথে সাথে চেক করেননি যে কে চুজ করে কথা বলছে? আমার সাহস হয়নি, কারণ আমি জানি এটা মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান, আমি কিছুক্ষণ পরে ফোর্স নিয়ে আসছি ইনভেস্টিগেশন। আপনি একাই থাকেন? হ্যাঁ। কেন? আর কেউ নাই তাই। তাহলে এগুলো কার? এগুলো বাপির জুতা। বাপিকে? আমার হাজবেন্ড। তিনি কোথায়? উনি মারা গেছে। দেখেন, আপনার বাসায় আমরা সন্দেহজনক কিছুই পাইনি। কোনো সমস্যা হলে আমাদেরকে খবর দিন, আমরা চলে আসবো। আসি। আপনার নাম্বারটা আমাকে একটু দিয়ে যান, আমার যদি ইমার্জেন্সি কিছু হয় আমি যদি আপনাকে ফোন করতে পারি। অবশ্যই, লিখুন। তো আপনি ভয় পাবেন না, একটু সাবধানে থাকেন না, আমি দেখতেছি কি করা যায়। আপনি ঠিক আছেন? ম্যাডাম দেখেন, আমি পুলিশে চাকরি করি। আপনি যে আমার কাছে কিছু লুকাচ্ছেন বা পুরো সত্যটা আপনি আমাকে বলছেন না, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। সবাই মরবে, বাচ্চাটা মরছে, নাফিসা মরবে, তুইও মরবি, শোনের বাচ্চা। নাফিসা, তুমি ঠিক আছো? চুপ, একটা কথা বলে জিপটা আছে। নাফিসার স্বভাবের উগ্রতার রোজ বেড়ে উঠতেছিল। লোকে বলতেছিল যে ওর মধ্যে জিন ঢুকছে। আমি সারা জীবন যেসব বিশ্বাস করি নাই, আজ সেগুলোর উপরে ভরসা করতে মন চাইতেছিল, শুধু আমার সেই হারানো নাফিসাকে ফিরে পাবার আশায়। আম্মা দেখো, আমি এগুলো বিশ্বাস করি না, তুমি আমাকে দিয়ে এগুলো করায়ও না প্লিজ। বিশ্বাস করস আর না করস, আমি সহ সবাই নিশ্চিত যে নাফিসারে ভূতে ধরছে। আম্মা আমি কাল পরশুই ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তা না হয় নিয়ে যাইস, আগে একবার ওষা দেখুক, ঠিক না হইলে এরপর যা ইচ্ছা করিস। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়।